টেকনাফে অপহরণের শিকার 18 জন বন বিভাগের শ্রমিককে 48 ঘন্টার সাঁড়াশি অভিযানে রিলার জাদিমুড়া ও রঙ্গিখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব 15। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে আব্দুর রাজ্জাকের রিপোর্টে। টেকনাফে 18 জন বন কর্মী অপহরণের শিকার হয়েছে মর্মে তথ্য পায় র‍্যাব 15। 30 ডিসেম্বর সোমবার উপজেলার জাদিমুড়ার পশ্চিম দিকে এই অপহরণের ঘটনা ঘটে। বন বিভাগের অধীনে 18 জন শ্রমিক টেকনাফের জাদিমুড়া সংলগ্ন পাহাড়ে বন বিভাগের কার্যক্রম করতে গেলে কিছু অস্ত্রধারী তাদের অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ওই দিন বিকালে শ্রমিকের মাঝি জহুর আলমের নিকট অপহরণকারী চক্রের সদস্যরা ফোন করে জনপ্রতি 1 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। বনকর্মী অপহরণের ঘটনাটি স্থানীয় জনসাধারণের মনে আতঙ্ক বিরাজ করায় অপহৃতদের দ্রুত উদ্ধারের প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। অপহরণের ঘটনাটি সম্পর্কে তথ্য পাওয়ার পরপরই র‍্যাব 15 এর যৌথ আভিযানিক দল অপহৃত ভিকটিমদের উদ্ধারে অভিযানে নামে। 30 ডিসেম্বর সোমবার থেকে র‍্যাবের আভিযানিক দল টেকনাফ থানাধীন রিলা ইউনিয়নের জাদিমুড়া, রঙ্গিখালীর জুম্মাপাড়া ও পানখালীর গহীন পাহাড়ি এলাকায় এই অভিযান শুরু করেন। উক্ত অভিযানে 31 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে টেকনাফ থানাধীন রিলার জাদিমুড়া ও জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে অপহৃত 18 জন বনকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়। বনকর্মী অপহরণের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহভাজন 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরণের মূল চক্রের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। তথ্য পাওয়ার পর আমরা তথ্য প্রযুক্তি এবং আমাদের স্থানীয় বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা আমাদের মতো করে গতকাল সারা দিনব্যাপী আমরা অভিযান পরিচালনা করি। গতকাল রাতে আমি বেশ কয়েকজন সাংবাদিককে বলেছিলাম যে আজকে আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন আমাদের কাছে আসবে এবং সেটা দিয়ে আমরা অধিকতর নজরদারি করতে পারবো। আজকে ভোরবেলা থেকেই আমরা এই প্রস্তুতি শুরু করি। ভোরবেলা থেকেই আমাদের প্রায় 4টি পয়েন্টে আমরা ড্রোন সহ প্রবেশ করি এবং মূলত আমাদের 2টি ড্রোন সার্বক্ষণিকভাবে এই সম্পূর্ণ এলাকা নজরদারি করে। আমরা নিজেরাও বেশ 3টি জায়গায় আমরা নিজেরা পাহাড়ের বেশ গভীরে ঢুকে যাই। বন বিভাগের প্রায় 1.5 শতাধিক সদস্য আমাদের সাথে ছিলেন। আমরা র‍্যাবের CPC 1 এবং আমার সাথে CPC 2 এর কোম্পানি কমান্ডার মহোদয় আছেন, তিনি ছিলেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র‍্যাবের যে বন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি সকাল থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থেকে একদম গহীন অরণ্যে কিন্তু আমাদের সাথে ছিলেন। একই সাথে কিন্তু আমাদের সাথে আপনাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। অভিযানটা কিভাবে পরিচালিত হয়েছে, আমরা কি করেছি সারাদিনই আপনারা এই ব্যাপারে আপডেট পেয়েছেন। বিকেলের দিকে আমরা একটা কন্ট্যাক্ট পাই যেখানে অপহরণকারীদের কাছে খাবার নিয়ে যাচ্ছিল এরকম একটা দলকে আমরা পাহাড়ের মধ্যে দূর থেকে আমরা দেখতে পাই এবং পরবর্তীতে তাদেরকে আমরা ধাওয়া করি এবং তাদেরকে ধাওয়া করার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা এই তথ্য পাই যে তারা শেষ মুহূর্তে আমাদের যারা অপহরণ হয়েছে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো যারা এর সাথে জড়িত ছিল তারা যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছে আমাদের এই অভিযানটি শেষ হচ্ছে না। আমরা এই অভিযানটি আরও সামনে এগিয়ে নিয়ে যাব। যারা আছি আমাদের ড্রোনের আওয়াজ শুনেই তারা শেষ মুহূর্তে ছেড়ে দিতে বাধ্য হয়। তো আমাদের এই অভিযান আরও চলবে যতক্ষণ পর্যন্ত অপহরণকারীরা গ্রেফতার না হয়, আমাদের অভিযান চলবে। ধন্যবাদ।